আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ আবিদ। আল্লাহ তাআলা চাইতে দেখেন আজকে আপনাদেরকে ফাউন্ডেশন সম্পর্কে জানাবো। ক্লাসিফিকেশন অফ ফাউন্ডেশন। ফাউন্ডেশন মানে ভিত্তি। ভিত্তি আমাদের কি বলতো, কাঠামো স্ট্রাকচারে যে লোড বহন করে ও ফাউন্ডেশন না। যে লোড বহন করে কি ডিস্ট্রিবিউট করে দেয় কি ভূতলে, জমিনের মধ্যে, মাটির মধ্যে যে কি ডিস্ট্রিবিউট করে দেয় ভরটাকে, যে কাঠামো ভর আছে ওটাকে মাটির মধ্যে যে অংশটা ডিস্ট্রিবিউট করে দেয় ওইটাকে বলছে ফাউন্ডেশন। অনেকে বলে ফাউন্ডেশন হচ্ছে কে যে লোড বহন করে, না, যে কাঠামো লোড বহন করে জমিনের মধ্যে কি ডিস্ট্রিবিউট করে দেয় ও হচ্ছে ফাউন্ডেশন। ফাউন্ডেশন প্রধানত দুই প্রকার, কারণ মেনলি আকৃতির উপর ভিত্তি করে দুই প্রকার। শ্যালো ফাউন্ডেশন, ডিপ ফাউন্ডেশন। শ্যালো মানে কি অগভীর, আর ডিপ ফাউন্ডেশন মানে কি গভীর ভিত্তি। অগভীরের প্রস্থ আর গভীরতা কি প্রস্থের থেকে ছোট অথবা সমান। আর গভীর ভিত্তি কি হবে, প্রস্থের তুলনায় গভীরতা কি হবে, বেশি হবে। ডিপ ফাউন্ডেশন কি হবে, গভীরতা বেশি হবে প্রস্থের তুলনায়। শ্যালো ফাউন্ডেশন কয় প্রকার? দুই প্রকার, স্প্রেড ফাউন্ডেশন, স্টেপ ফাউন্ডেশন, কম্বাইন্ড ফাউন্ডেশন, র্যাফট ফাউন্ডেশন। স্প্রেড ফাউন্ডেশন কি, একটা ফুটিং এর মধ্যে একটা কলাম ব্যবহার করছে, এটাকে স্প্রেড ফাউন্ডেশন বলছে। স্টেপ কোনটা, দুইটা ফুটিং এর মধ্যে দুইটা কলাম ব্যবহার করছে, দুইটা কলামকে একটা বিম দ্বারা সংযোগ করছে, কানেক্ট করছে, ওটাকে স্টেপ ফাউন্ডেশন। কম্বাইন্ড মানে কি, দুইটা ফাউন্ডেশন আছে, দুইটা ফাউন্ডেশন সরাসরি যুক্ত করে দিচ্ছে, এটা কম্বাইন্ড ফাউন্ডেশন বলছে। যেমন একটা ওয়াল দিছে, ওয়ালের বাহ্যিক অংশ কিছুটা জমিনের বাইরে কি গেছে, অথবা ওই পাশে কি মাটির পরিমাণ কম আছে, ওই ক্ষেত্রে কি ব্যবহার করবে, কম্বাইন্ড ফাউন্ডেশন। আর র্যাফট ফাউন্ডেশন মানে কি অনেকগুলো কি বসাবে, ফুটিং এর সাথে কি একটা ফুটিং এর দ্বারা অনেকগুলো কলামকে যুক্ত করবে। এখানে দেখুন অনেকগুলো কলাম দিছে, কলাম দেওয়ার পরে এগুলোকে একটা ফুটিং এর মাধ্যমে যুক্ত করে সবগুলোকে একটা ক্যাপ, একটা মাথার মধ্যে নিয়ে আসে, এটাকে কি বলা হয়েছে, র্যাফট অথবা ম্যাট ফাউন্ডেশন। র্যাফটও বলা যাবে, ম্যাট ফাউন্ডেশনও বলা যাবে। এটা হচ্ছে শ্যালো ফাউন্ডেশন। আর ডিপ ফাউন্ডেশন বলতে গেলে পাইল, কেশন, কভার ড্যাম। পাইল বলতে এখানে কি বলতেছে, পাইল আমরা সবাই জানি, পাইল মানে কি, যেখানে ভিত্তির গভীরতা বেশি, কাঠামো লোডকে একদম ভিত্তির গভীরে স্থানে ডিস্ট্রিবিউট করার জন্য পাইল ফাউন্ডেশন ব্যবহার করা হয়। দেখেন এখানে পাইলগুলোকে সংযোগ করে এক জায়গায় নিয়ে আসা হয়েছে। এখানে কেশন মানে কি, যেখানে নদী অথবা প্রস্থচ্ছেদে পানির প্রবাহের কি চাপটা কমানোর জন্য কেশন ব্যবহার করছে। দেখেন একটা সেকশন দেওয়া হয়েছে। আর কভার ড্যাম মানে কোন একটা নদীর একটা আশেপাশে অথবা হ্রদের আশেপাশে যেখানে পানির প্রবাহ আছে, ওখানে যদি পানির প্রবাহের কারণে কার্যকলাপ বন্ধ হয়, কার্যকলাপ করতে কষ্ট হয়, ওই জায়গায় কি করতে হবে, আমাদের ওই স্থানে আমাদের পানির প্রবাহটাকে ওই কার্যস্থানে আসার থেকে যে বাধা দিব ও হচ্ছে কভার ড্যাম। দেখেন এই জায়গায় কাজ চলবে, এই জায়গায় পানির প্রবাহটাকে বাধা দিছে, অন্যদিকে চলাই দেবে, এটা হচ্ছে আমাদের কভার ড্যামের কাজ। দেখেন ভাই চিত্রগুলো দেখেন, বুঝে আসে নাকি?